আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। এটা মানতেই হবে, তোমাকে জানতেই হবে, আমাকে শিখতেই হবে, এই ভিডিওটা দেখতেই হবে। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস গট টু বি প্লাস V3। কোনো কিছু করতেই হবে অর্থে স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। এটা মানতেই হবে, ইট হ্যাজ গট টু বি অ্যাকসেপ্টেড। এখানে ইট মানে এটা সাবজেক্ট, অ্যাকসেপ্ট মানে মানা, ভার্ব। এই ভার্বটির V3 রূপ হলো অ্যাকসেপ্টেড। ইট হ্যাজ গট টু বি অ্যাকসেপ্টেড মানে এটা মানতেই হবে। নেক্সট, তোমাকে জানতেই হবে, ইউ হ্যাভ গট টু বি নোন। এখানে ইউ মানে তোমাকে, নো মানে জানা। এই ভার্বটির V3 রূপ হলো নোন। ইউ হ্যাভ গট টু বি নন মানে তোমাকে জানতেই হবে। নেক্সট, আমাকে শিখতেই হবে, আই হ্যাভ গট টু বি লার্নড। এখানে আই মানে আমাকে, হ্যাভ গট টু বি লার্নড মানে শিখতেই হবে। আই হ্যাভ গট টু বি লার্নড মানে আমাকে শিখতেই হবে। পরেরটা, এই ভিডিওটা দেখতেই হবে, দিস ভিডিও হ্যাজ গট টু বি সিন। এখানে দিস ভিডিও মানে এই ভিডিওটা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় হ্যাজ বসেছে। আবার হ্যাজ গট টু বি সিন মানে দেখতেই হবে। দিস ভিডিও হ্যাজ গট টু বি সিন মানে এই ভিডিওটা দেখতেই হবে। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে এই গানটা শুনতেই হবে, সত্যটা বলতেই হবে, বাইকটা কিনতেই হবে। বাক্যগুলো ইংরেজিতে কি হবে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।